আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে অনেক সময় আমরা WhatsApp থেকে যদি ছবি কিংবা কোনো একটা পিকচার ডকুমেন্ট ডাউনলোড করি, ডাউনলোড করে সরাসরি কিন্তু আমরা যখন Photoshop এ নিয়ে আসি, একটা ছবি ডাউনলোড করছি এই ছবিটাকে যদি সরাসরি Photoshop এ আনি তাহলে দেখেন এরকম আসে। তো ছবিটা কিন্তু ওপেন হচ্ছে না। তো এরকম যদি আসে তাহলে কি করণীয়? আমরা কিভাবে Photoshop এ এটা ওপেন করতে পারি? তো এটার সহজ একটা টেকনিক আছে। যদি আপনি WhatsApp এ যদি আপনি ডকুমেন্ট করে পিকচারটা আনেন তাহলে কিন্তু এরকম দেখায় না। সরাসরি কিন্তু ওপেন হয়ে যায়। আর যদি আপনি ডকুমেন্ট ব্যতীত ওই পিকচারটাকে সরাসরি এখানে আনেন, দেখেন আমি WhatsApp এর থেকে ডাউনলোড করছি। তো ডাউনলোড অপশনে যদি যাই, WhatsApp থেকে ছবিটা ডাউনলোড করছি। এই ছবিটা এনে যদি সরাসরি Photoshop এ এপ্লাই করি তাহলে দেখেন এই ছবিটা কিন্তু ওপেন হচ্ছে না। তো এই ওপেন সমস্যাটি সমাধান একটা ওয়ে আছে যেটা আপনি করতে পারেন। সেটা হচ্ছে ১ম এ আপনি এই ছবিটাতে আসবেন। আপনি যে পিকচারটা ডাউনলোড করছেন সেই পিকচারে আসবেন। দেখেন আমি পিকচারে আসছি। পিকচারে আসার পরে যদি আপনি এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখেন ক্রপ টুল আসছে। ক্রপ টুল আসার পর এভাবে একটু ক্রপ করে নিলেন। ক্রপ করে এই যে সেভ অপশন থেকে সেভ এক্স কপি সেভও ক্লিক করতে পারেন। এখন যদি আমি সেভ এ ক্লিক করি তাহলে দেখেন এই সেম ছবিটা যদি এখন আমি Photoshop এ নিয়ে আসি তাহলে দেখেন এটা ওপেন হচ্ছে। যদি ওপেন না হয় তাহলে এটা কিন্তু সহজ একটা অপশন। আপনি সরাসরি এনে কিন্তু ওপেন করতে পারতেছেন। তো আশা করি বুঝতে পারছেন যেকোনো ছবি কিংবা ডকুমেন্ট এভাবে আপনারা ওপেন করে থাকবেন। আশা করি বুঝতে পারছেন। তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া